নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার কি তোমাকে কন্ট্যাক্ট করতে চাইছে। আর এটা টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই রেজোনেট করবে, কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, তো সবাই দেখতে পারো। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, সবার জন্য রিডিংটা। আর পার্সোনাল রিডিং চাইলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো পার্টনারের নাম নিয়ে নাও, দেখি তোমার পার্টনার কি তোমাকে কন্ট্যাক্ট করতে চাইছে। Page of Pentacles, Star, Page of Cups। তোমার পার্টনার না অনেক ইম্যাচিওর, মানে হতে পারে তোমার থেকে এজে ছোট, বা এনার্জি অনেক ইম্যাচিওর। কুইন অফ কাপস, হ্যাঁ অনেক স্যাড। এই যে টাওয়ার মুভমেন্টটা এসেছিল তার জন্যে। ইয়েস, মুন এনার্জি, ডিপ্রেশনের মধ্যে তোমার পার্টনার এখন। তার একদম লেফট আউট ফিল হচ্ছে, মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো। ফ্রেশ স্টার্টও চায়, পাস্টের কথা মনে পড়ছে। থ্রি অফ, ওকে, 4 অফ সোর্ডের নিচে এসেছে 3 অফ সোর্ড। কেউ না হার্ট ব্রেক করেছে। তোমার পার্টনারের রাতে না ঘুম আসে না, ওই জন্যে এক্সট্রিমলি স্যাড। তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই জন্যেই টাওয়ার মোমেন্ট এসেছিল। ক্লোজারও দেয়নি। 7 অফ ওয়ান্স, দেখো এ তো আসবেই সব রিডিংয়ে তোমাদের এনার্জিতে। তোমরা অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে গেছো এখন, বাউন্ডারি সেট করে দিয়েছো নিজের চারিদিকে। এখন তোমার পার্টনারের আসাটা অনেক মুশকিল, সেই জন্যেই 9 অফ সোয়ার্ড এসেছে। তোমাদের এনার্জিতে অনেক শিফট চলে এসেছে সেই জন্য। আর তোমার পার্টনারের না কেউ হার্ট ব্রেক করেছে, মানে যেমনটা তোমাদের সঙ্গে করেছিল ঠিক তেমনটাই কেউ তো করেছে। আর সেই জন্য পাস্টের কথা মনে পড়ছে, কেউ না হার্ট ব্রেক করেছে বলেই তার এখন পাস্টের কথা মনে পড়ছে, তোমার কথা মনে পড়ছে। এখন ফ্রেশ স্টার্ট করতে চায়, কিন্তু তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো। সেই সব ভেবে ভেবে না একদম, মানে সেই মুনের এনার্জি অনেক বেশি স্যাড। ক্লারিফাই করে দেখি চলো কন্ট্যাক্ট করতে চাইছে কিনা, নিউ বিগনিং তো চায়। পেজ অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, ক্লারিফাই, পেজ অফ পেন্টিকলস। ডেভিল, ওকে, clarify the star, clarify the star, clarify the star, clarify the star, clarify the star। 10 of Pentacles, হ্যাঁ ফ্যামিলি তো চাই তোমার সঙ্গে। পেজ অফ কাপস, পেজ অফ কাপস, ক্লারিফাই, পেজ অফ কাপস, পেজ অফ কাপস। 5 of Wands, 4 of Swords, 4 of Swords, 4 of Swords, clarify, 4 of Swords, 4। হ্যাঁ কথা বলতে চাইছে, হ্যাঁ তোমার সঙ্গে। হ্যাঁ ছিল না কমিউনিকেশন, চাই কিনা? অবশ্যই চাই, দেখো একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইছে তোমার সঙ্গে এখন। সেই জন্যেই কন্টেম্পলেশন, 4 অফ সোয়ার্ড, যে কি করে আসবে, কি করে তোমার সঙ্গে কথা বলা যায়। প্ল্যানিং প্লটিং চলছে। ক্ল্যারিফাই, কুইন অফ কাপস, কুইন অফ কাপস, কুইন অফ, ক্ল্যারিফাই, কুইন অফ কাপস। তুমি তোমার লাইফে অনেক হ্যাপি। ক্ল্যারিফাই দ্য টাওয়ার, ক্ল্যারিফাই দ্য টাওয়ার, ক্ল্যারিফাই দ্য টাওয়ার। ইয়েস, তোমার এনার্জি কুইন অফ ওয়ান্স এখন। ক্ল্যারিফাই দ্য মুন, ক্ল্যারিফাই দ্য মুন, ক্ল্যারিফাই দ্য মুন। জাস্টিস, তোমাকে জাস্টিস দিতে চাই। 5 of Pentacles, clarify, 5 of Pentacles, clarify, 5 of Pentacles। Ace of Cups, Ace of Cups, clarify, Ace of Cups, Ace of Cups। আসতে চাই তোমার কাছে, একদম ফ্রেশ স্টার্ট করতে চাই, বললাম না তোমার কাছে আসতে চাই। 6 of Cups, 6 of Cups, 6 of Cups, clarify, 6 of Cups, 6 of Cups, 6 of Cups।
ডেথ, হ্যাঁ, তার পুরোনো প্যাটার্নগুলো না সব আম, এই যে ডেভিল ছিল, কোনো নেগেটিভিটিতে বেঁধে ছিল, যাই ছিল, সেই পুরোনো প্যাটার্নগুলো তোমার পার্টনারের ব্রেক হচ্ছে। থ্রি অফ সর্ড, থ্রি অফ সর্ড, ক্লারিফাই, থ্রি অফ সর্ড, ক্লারিফাই, থ্রি অফ সর্ড, নাইট অফ সর্ড, নাইন 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 অফ সর্ড। তোমার পার্টনার অনেক বেশি স্যাড, অনেক বেশি এক্সস্টেড এনার্জি। নাইট অফ সর্ড, নাইট অফ সর্ড, ক্লারিফাই, নাইট অফ সর্ড, ক্লারিফাই, নাইট অফ সর্ড। আবার ফ্রেশ স্টার্ট, আবার এসেছে দ্য কুইজ অফ কাপস, ফোর অফ ওয়ান্স, ফোর অফ ওয়ান্স, ক্লারিফাই, ফোর অফ ওয়ান্স। তোমার মানে সেই তোমার পাস্টের কথা অনেক মনে পড়ছে, তোমার কথা মনে পড়ছে। সিক্স অফ কাপস দুবার এসেছে। বটম অফ দ্য ডেক, সেভেন অফ ওয়ান্স কেন এসেছে? সেভেন অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক, সেভেন অফ ওয়ান্স কেন? আর কোনো ইম্যাচিওরিটি দেখাতে চায় না। থ্রি অফ কাপস, ওকে, এটা আমি পরে ক্লারিফাই করে দেখব। দেখো, প্রথম কথা যদি বলি, এখানে দেখো তোমার পার্টনারের কেউ তো হার্ট ব্রেক করেছে, যাদেরকে ট্রাস্ট করেছিল, কোনো থার্ড পার্টি থাকলে সে কেউ তো হার্ট ব্রেক করেছে, সেই জন্য এখন তোমার কাছে আসতে চায়। নাইট অফ সর্ড, এটাও মুভমেন্টের কার্ড, এখন তোমার কাছে আসতে চায়, তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট চায়, একদম পিওর ফ্রেশ স্টার্ট, একদম মানে একটা ইমোশনাল ফ্রেশ স্টার্ট আর কি, রিলেশনশিপ যেমন হয়। তোমাকে ভালোবাসার কাপ দিতে চাই, সারা জীবন তোমার হয়ে তোমার কাছে থাকতে চায়, তোমাকে স্পেশাল ফিল করাতে চায়, আগের মতো আর করতে চায় না। সেই জন্যেই তো কেউ হার্ট ব্রেক করেছে, সেই জন্য এখন তোমার কথা মনে পড়ছে। সেই পাস্টে তুমি কত কিছু দিয়েছিলে, মানে কোনো রোমান্টিক থার্ড পার্টি থাকলে না, তাকে হয়তো তোমার পার্টনার অনেক কিছু দিয়েছে, তার পেছনে অনেক ইনভেস্ট করেছে, কিন্তু সেই রিটার্নে কিছু পায়নি, আর তোমাকে তো কিছুই দেয়নি, কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেকও করেনি, তাও তুমি এত কিছু দিয়েছিলে। আর কেন বুঝতে পারছে? ডেথ, তার ট্রান্সফরমেশন হচ্ছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, পুরোনো প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে, সেই জন্যেই তার পাস্টের কথা মনে পড়ছে, তোমার সেই ভালো দিকগুলো বুঝতে পারছে। আর দেখো, সে রাতে ঘুমায় না, মানে এনজাইটি, ডিপ্রেশন, গিল্ট, নাইটমেয়ার্স, মানে সেই এখন ভাবছে যে আমি কি করেছি। সে শুধু এইসবই ভাবে, রাতে ঘুমালেও না তার সে ঘুম ভেঙে যায়, হেলথ ইস্যুসও হবে, কারণ রাতে না ঠিক করে ঘুমায় না। দেখো, একদম এক্সস্টেড এনার্জি, তার মনে হচ্ছে আমার লাইফে আর কিছু নেই, আমি একদম টায়ার্ড হয়ে গেছি, সব কিছুর সঙ্গে লড়তে লড়তে আর কিছু ভালো লাগছে না। সেই জন্যে আবার নাইট অফ সোয়ার্ড তোমার কাছে ছুটে চলে আসতে চায়, মানে তার মনে হচ্ছে তুমি তাকে হিল করতে পারবে, তার যে একটা শান্তি চায় এখন, সেটা তুমি। সেই জন্যেই তো আবার নিউ বিগনিং, আবার সেই ইমোশনাল পিওর নিউ বিগনিং চাই তোমার সঙ্গে, তোমার সঙ্গে ম্যারেজ চায়, তোমাকে বিয়ে করতে চায়। বললাম তোমাকে কমিটমেন্ট দিতে চায়, অবশ্যই তোমাকে বিয়ে করতে চায়, মানে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায়। আবার সেই পাস্টের কথা মনে পড়ছে, সিক্স অফ কাপস এসেছে, সে পাস্টের কথা অনেক বেশি মনে পড়ছে তার, কিন্তু তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তোমার পার্টনারকে তোমার আর কোনো দরকার নেই। আর যেসব থার্ড পার্টি ছিল, যে ছিল, বললাম না কেউ হার্ট ব্রেক করেছে, তো তারাও ছেড়ে দিয়েছে। তোমার পার্টনারের কোনো ফাইন্যান্সিয়াল লসেস, জব লস কিছু তো হয়েছে, মানে তার না একদম লেফট আউট ফিল হচ্ছে, লাইফে অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্টনার এখন, সেই জন্য নিজেকে না একা করে রেখেছে এখন, একদম আইসোলেশনের এনার্জি, হারমিট এসেছে। এটাও দেখো, মন এক্সট্রিমলি ইমোশনাল, ডিপ্রেশনের মধ্যে, তার ইমোশন না সে ফ্লাকচুয়েট করছে, এক জায়গায় নেই, বুঝতে পারছে না, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না। সে জানে তোমাকে যতক্ষণ না জাস্টিস দেবে ততক্ষণ তার লাইফে কিছু ভালো হবে না, আর যেটা হচ্ছে সেটা তার কর্মা, সে যা করেছিল তোমার সঙ্গে সেই জন্যেই হচ্ছে, তো তোমাকে জাস্টিস দিতে তো অবশ্যই চায়। এই যে টাওয়ার মোমেন্ট এসেছিল, তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, চিট করেছিল, ডেভিলের এনার্জি এসেছে, নিজের নেগেটিভিটির জন্য যা করেছিল, তো সাডেনলি সম্পর্কটা ভেঙে গিয়েছিল, আর সেটা তোমার পার্টনারের দোষ, বুঝতে পারছে, সেই জন্যে তুমি পাল্টে গেছো। কুইন অফ ওয়ান্স, একদম এখন মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো, আর কোনো কথাতেই তুমি মানবে না, তোমার পার্টনারের এক্সপ্লেনেশন দিলেও যে তুমি মেনে নেবে সেটাও নয়, তোমার পার্টনার ভালো করে বুঝতে পারছে তোমার আর কোনো কিছুতে যায় আসে না, তুমি এরকম ভাবো না, আসলে আসবে, না আসলে না আসবে, তোমার পার্টনারও এটা জানে। দেখো, তুমি এখন অনেক হ্যাপি নিজের লাইফে, কোনো কিছু করে তোমার পার্টনারকে দেখানোর চেষ্টা করছো যে তুমি অনেক হ্যাপি,
আর হ্যাঁ, সেটা কাজও করছে। দেখো, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, এক্সট্রিমলি ইমোশনাল যাকে বলে, তাও লুকিয়ে রেখেছে। কারণ কেউ তো নেই, যে থার্ড পার্টি ছিল সেও নেই, সেও তো হার্ট ব্রেক করে দিয়েছে। আর তোমার এইসব দেখে দেখে সে আরও বেশি স্যাড, একদম মানে নিজেকে না একা করে রেখেছে, তার সেই কন্টেমপ্লেশন চলছে, ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছে, কি করে তোমার কাছে আসবে সেই সব ভাবছে, কি করে তোমার সঙ্গে আম, মানে সেই তোমার সঙ্গে কথা বলবে, কি করে তোমাকে কন্ট্যাক্ট করবে সেটাই ভাবছে। এটা কমিউনিকেশনেরও কার্ড। তো একদম সব কিছু পাস্টের জিনিসগুলো ক্লিয়ার করে, মানে ঠিকঠাক কথা বলে সেটাকে সলভ করে কিভাবে একটা নিউ বিগনিং করবে। এই যে পাস্টে এত ইম্যাচিওর ছিল, পেজের এনার্জি অনেক ইম্যাচিওর ছিল পাস্টে তোমার পার্টনার, সেই ইমোশনাল সাইডকে কখনো দেখায়নি, ছিলও না। সেই জন্য না তোমার পার্টনারের মনে হচ্ছে যে সে যে এগুলো করেছে, তুমি আসলে না তার সঙ্গে অনেক মানে লড়বে, ঝগড়া করবে, তোমাদের আর্গুমেন্ট হবে, ফাইটিং হবে, ভয় পাচ্ছে। আর তোমার এনার্জি কুইন অফ ওয়ান্ডসের মতো এখন, তো অনেক ভয় পাচ্ছে তোমার পার্টনার। আর তোমার পার্টনারের না এখন হিলিং দরকার, অবশ্যই দরকার। দেখো, কেউ তো হার্ট ব্রেক করে দিয়েছে, তার একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে, সেই পেনটা না সে সহ্য করতে পারছে না। মানে এটা কি বলতো, যে হার্ট ব্রেক করেছে সেই পেনটার থেকে বেশি সে ভাবছে যে এরকম কারোর জন্য আমি আমার পার্টনারের হার্ট ব্রেক করেছি, সেই পেনটা তার আরও বেশি। সেই জন্যেই তো দেখো, 9 অফ সোয়ার্ড, বললাম না সে রাতে ঘুমায় না, এক্সট্রিমলি ইমোশনাল, তার সেই এনজাইটি, ডিপ্রেশন, গিল্ট, রিগ্রেট, একদম এক্সস্টেড এনার্জি। তো অনেক নেগেটিভ এনার্জি তোমার পার্টনারের, তো তাকে হিল তুমিই করতে পারবে, সে জানে। মানে তোমার পার্টনার না তোমাকে সেই হিলার মনে করে, তোমার পাশে থাকলে না তোমার পার্টনার অটোমেটিক হিল হয়ে যায়। তো তোমার পার্টনার এখন তোমাকে চায়, তোমাকে স্টেবিলিটি দিতে চায়। আবার এসেছে 10 অফ পেন্টিকলস, তোমার সঙ্গে ম্যারেজ চায়, মানে ম্যারেজ, কিডস, অ্যাবান্ডান্ট ফ্যামিলি, সব কিছু তোমার সঙ্গে স্বপ্ন দেখে এখন। কখনো স্টেবিলিটি দেয়নি। দেখো, পেজের এনার্জি অনেক ইম্যাচিওর ছিল তোমার পার্টনার। তোমার পার্টনার তোমার তোমার থেকে না বয়সে ছোট হতে পারে, না হলে তোমার পার্টনার অনেক ইম্যাচিওর ছিল, এনার্জি ইম্যাচিওর। দেখো, তোমার পার্টনার না সে কোনো কিছুতে তো বেঁধে ছিল, কেউ বেঁধে রেখেছিল, না হলে নিজে ছিল। কোনো নেগেটিভিটি, নিজের কোনো নেগেটিভ থট, মেটেরিয়ালিস্টিক থট, হতে পারে অনেক মানি মাইন্ডেড ছিল, যাই ছিল, কোনো কিছুতে তো তোমার পার্টনার অনেক বেঁধে ছিল পাস্টে। আর এখন দেখো, তুমি অনেক প্রোটেক্টিভ হয়ে গেছো, এখন কোনো ডিসিশন নিতে চায়, একদম কিংয়ের এনার্জি, আর কোনো ইম্যাচিউরিটি দেখাতে চায় না, একদম ম্যাচিওর হয়ে ডিসিশন নিতে চায় এখন। এটা একটু ক্লারিফাই করে দেখি, দাঁড়াও। Clarify Three of Cups, Three of Cups, Three of Cups. Clarify Three of Cups. ওকে, তো আবার দেখো 3 অফ কাপস, হ্যাঁ তোমার সঙ্গে কথা বলতে চায়, দেখো কমিউনিকেশনের কার্ড। দেখো 3 অফ কাপস, তোমাকে স্টেবিলিটি দিতে চায়। তোমার পার্টনার ভাবছে তোমার লাইফে কেউ না চলে আসে, তার আগে না সব কিছু কথা বলে তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন করে না সব কিছু সলভ করতে, তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চায়। আবার এসেছে দেখো, 3 অফ কাপসকে ক্লারিফাই করেছে। হ্যাঁ, তোমার সঙ্গে বললাম না, 2-3 বার এসেছে, মনে হয় 3 বার এসেছে 3 অফ কাপস, তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চায়। যে তোমার পার্টনার ভাবছে তোমার লাইফে হয়তো কেউ চলে আসবে, তার আগে না সে একদম ম্যাচুরিটির সঙ্গে তোমার সঙ্গে না একটা ক্লিয়ার কমিউনিকেশন চায়। এখানেও এসেছে দেখো, 3 অফ কাপসের নিচেই এসেছে 8 অফ ওয়ান্ডস, মানে তোমাকে কল টেক্সট করার কথা ভাবছে। আর তোমরা কল টেক্সট পেতেও পারো আনএক্সপেক্টেড ওয়েতে, কিন্তু আমার মনে হচ্ছে মানে এক্ষুনি পাবে না, কারণ তোমার পার্টনারের নিজের লাইফেই না অনেক কিছু চলছে, সে নিজেকে সামলাতে পারছে না। দেখো, এক্সট্রিমলি বার্ডেনের মধ্যে, তার কিছুই ভালো লাগছে না। আর দেখো, তার না ডেথ মানে তার ট্রান্সফরমেশন হচ্ছে, আর এই প্যাটার্নটা একটু পেনফুল। যখন ট্রান্সফরমেশন হয় তখন না একটা প্যাটার্ন থেকে আমরা আরেকটা প্যাটার্নে যাই,
তো না সেটা অ্যাকসেপ্ট করা, সেটা বোঝা একটু ডিফিকাল্ট ব্যাপার, সেটা অনেক পেনফুল। তো তোমার পার্টনারের সেটাই হচ্ছে, কন্ট্যাক্ট তো করতে চাই, তোমার কাছে আসতে চাই, তোমাকে জাস্টিস দিতে চাই, তো অবশ্যই কন্ট্যাক্ট তো করবে, কিন্তু এক্ষুনি নয়, ঠিক আছে? সে নিজেকে একটু হিল করবে, তারপর আমার এটা মনে হচ্ছে পুরো রিডিং দেখে, ঠিক আছে? তো এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।